আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আসলে বিদেশে নিয়ে একটু কথা বলতাম। বিদেশে অনেকেই থাকেন, কিন্তু বিদেশ বাড়িতে মানুষের উপকার করলেও দোষ, আর না করলে তো আপনি মনে করেন না নিজেকে সান্ত্বনা দিতেও পারবেন না। যাদের উপকার করবেন তারা নিজেরাও আপনাকে দোষ দিবে। যেমন অনেকে বিদেশ বাড়িতে আসেন নতুন, যখন আপনি তাদেরকে একটা লাইন দেখিয়ে দিবেন, সে আপনার গুণ তো গাইবে না, উল্টো আপনার নামে আজে বাজে আরও কথা বলবে। আচ্ছা, যাই হোক। আর যাদের সাথে পরিচয় হয়েছেন বিদেশে আসার পরে, হয়তো অনেকের কাজ চলে গেছে, আপনি হয়তো তাদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন, তারাও আপনার খবর নেবে না। তারা যদিও সাথে কাজ করেন, তো দেখতেছে আপনার কাজ চলে গেছে, কিন্তু বলবে না, নইলে ভাই অমুক জায়গায় কাজ আছে, নইলে কিছু জানলেও আপনাকে বলবে না, আপনাকে নিবেই না তারা। এরকম এক অবস্থা। আর যখন তারা কাজে থাকে, তারা তো খোঁজে নেয় না। যখন তাদের কাজটা চলে যায়, মানুষের আবার মানে কি আমাদেরকে স্মরণ করে, ভাই একটা কাজের ব্যবস্থা করে দিন, একটা কাজের ব্যবস্থা করে দিন। কিন্তু রিজিকের মালিক আল্লাহ, এটা ঠিক আছে, কিন্তু আপনি যার মাধ্যমে থেকে কাজটা পাইতেছেন তাকে তো অন্তত ইজ্জত করতে হবে। আমার সাথে এমন লোক আছে, আমি তাদেরকে কাজ দিয়েছি, কাজ করতেছে, অথচ আমার খোঁজ খবর নেই না। আমার কাজ চলে গেছে, আমার খোঁজ খবর নেই না। তারা জানেও, শুনছেও, জানে যে আমার কাজ নেই। একটা আবারও আমাকে জিজ্ঞাসা করে না, নলে ভাই আপনার কী অবস্থা, আপনার পরিস্থিতি কেমন, কোথায় আছেন, কী আসি বিষয়ে কাজ কাম আছে কি না, এটা তারা বলে না। বিদেশ বাড়িতে একটা জিনিস সবচাইতে হারামির মতো লাগে, মানুষের উপকার করবেন, আপনার খবরে নিবে না, এরকম পরিস্থিতি। কি বলবো ভাই। আর উপকার আপনি না করেও পারবেন না, এমনভাবে তারা আপনাকে বলবে উপকার করার জন্য, মানে কি, যেটা অন্য অন্য মানুষেরা পারে না, যেটা আমি পারব না, এরকম আর কি। যাই হোক, সবচাইতে কষ্ট লাগে তখন যখন খোঁজ খবর নেয় না মানুষজন, জানে শুনে যে কাজ চলে গেছে লোকটার কি পরিস্থিতি। আমরা তো তোদের থেকে তো টাকা চাইতেছি না, হয়তো একটু কি কথা বলবি, হ্যাঁ আজকে আমার কাজ চলে গেছে, অন্যজনে হয়তো আমাকে কাজের ব্যবস্থা করে দিবে, কিন্তু আমি তো তাদের খোঁজ খবর বরাবর নেই। এটাই আর কি। বিদেশ বাড়িতে আপনার আশপাশের লোক যারা আপনাকে হেল্প করে, অবশ্যই আপনি তাদেরকে স্মরণ রাখবেন। অবশ্যই আপনি তাদেরকে হেল্প করতে না পারেন, কিন্তু তাদেরকে অন্তত কথা বলে সান্ত্বনা দিতে পারবেন। এটাই তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।